সে তো এখন খায় না, মাকে না গায়ে দেয়, সেটাই তো এখন বাংলার মানুষ ভুলে গেছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড বলে কোনো জিনিস আছে, এটা এখন বাংলার মানুষের কাছে, বাংলার মুসলমানদের কাছে মাকে না খায় না গায়ে দেয়, কোনটা? যদি মুসলিম পার্সোনাল ল বোর্ড যদি থেকে থাকে বর্তমানে, তাহলে আমি মুসলমানের ছেলে, আমি সৈয়দ বংশের ছেলে, অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, মুসলিম পার্সোনাল ল বোর্ডে লোকেদেরকে প্রশ্ন করতে চাই, ও মুসলমান দরদি, মুসলিম পার্সোনাল ল বোর্ডের কর্তা ব্যক্তিরা, তোমরা বলো এই আইনটা আসার আগে পর্যন্ত তোমরা ক্ষমতায়, মুসলিম পার্সোনাল ল বোর্ড প্লেনে যাবে, প্লেনে আসবে, গাড়ি চড়বা, কার টাকায়? ওই মুসলিম পার্সোনাল ল বোর্ড টাকা, অর্থাৎ জনগণের টাকায়, মুসলমানদের টাকা। আজকে তোমরা থাকাকালীন আমাকে একটা প্রমাণ করে দাও, আমি বেশি প্রমাণ চাইছি না, বাংলার বুকে, যেহেতু আমি বাংলায় গেছি, যে মুসলিম পার্সোনাল ল বোর্ড যে উদ্দেশ্যে ওয়াকফ ফি সাবিলিল্লাহ, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াকফ? যখন দেশ ভাগ হয়েছিল তখন এই দেশের যারা বিত্তবান মুসলমান চলে গেছিল, সম্পত্তিটা রেখে বা টাকাটা রেখে গেছিল, সেই টাকা সেই সম্পত্তি কেন রেখে গেছিল? 15% যে মুসলমান রয়ে গেল তাদের রক্ষণাবেক্ষণের জন্য। আজকে এই 70 বছরে মুসলিম পার্সোনাল ল বোর্ড, এ টাকা কাদের টাকা? এতিমের টাকা। এ টাকা কাদের টাকা? বিধবা মায়েদের টাকা। এ টাকা কাদের টাকা? এটা সন্তানহারা মায়ের টাকা। এ টাকা একদম নিঃস্ব, বিবাহ দিতে পারছে না, কেউ নেই, তার জন্য টাকা। আর সেই টাকা দিয়ে একটা হাসপাতাল করেছো, একটা গরিবের মেয়ের বিয়ে দিয়েছো, একটা MBBS ডাক্তার করেছো এই টাকায়, মেধাবী ছাত্র পড়তে পারছে না, একটা এই টাকায় ইঞ্জিনিয়ার বানিয়েছো, একটা এই টাকায় বিধবা বা মরিচ ক্যান্সার রুগী তার চিকিৎসা হয়েছে। একটা প্রমাণ দেখাক, একটা প্রমাণ দেখাক, যদি মরদের বাচ্চা হবে। আমি প্রমাণ নিয়ে বলছি, আর তোমাদের কাছে প্রমাণ থাকলে আমাকে দেবে। তাহলে তোমরা কি করতেছিলে? এখনো বলছো কি, আরে সব মুসলমানদের কবরস্থান নিয়ে নেবে, মুসলমানদের মাদ্রাসা নিয়ে নেবে, বাপচোদ্দের পুরুষে সব নিয়ে নেবে। আরে বাপ, আইনে কি লেখা আছে? যে আইনটা পাশ হয়েছে, যে এতিম গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ যাদের সম্পত্তি, তাদের কাছে পৌঁছানোর জন্য। আর আজকে তোমরা ক্ষমতায়, এই পশ্চিম বাংলায় ওয়াকফ বোর্ড কাদের? যখন যে সরকারে থাকে তাদের আন্ডারে। তাহলে আজকে দিলখুশা রোডে পার্সার কাছে বিশাল বড় বিল্ডিং, ওয়াকফ কে? মালিক কে? ওয়াকফ। বাড়ি করলো কে? ফিরাদ হাকিম ওরপে ববি হকিম, যার মেয়ে রাস্তায় বেরোলে বলে চোরের মেয়ে, চোরের মেয়ে। আজকে সফেদ ঘোড়া সিদ্দিকুল্লাহ চৌধুরী, নাট্যর সিদ্দিকুল্লাহ চৌধুরী, গ্রন্থাগার মন্ত্রী শিমুল ফুল, তুমি গ্রন্থাগার মন্ত্রী তৃণমূলের, আজ পর্যন্ত তুমি মন্তেশ্বর বিধানসভার বিধায়ক, একটা ছেলের চাকরি দিয়েছ? দেখাতে পারবে না। কিন্তু সফেদ ঘোড়া মুসলমান লিবাস করে আজকে তোহা সিদ্দিকী বড় বড় ভাষণ দেয়, SC/ST সম্পত্তিতে পরের জমি হক মেরে বাড়ি করেছে। বাড়ি দেখতে গেলে আবার 10 টাকার টিকিট লাগে। হ্যাঁ, আজকে যখন ইমাম ভাতা
মুয়াজ্জিন ভাতা বললো মমতা বাবু দিচ্ছে, মমতা সরকার দিচ্ছে, আমাদের কেউ দেখেনি এতদিন মুসলমানদের, এবারে মমতা বাবু দেখছে। যেই আমার হাইকোর্টে কেস হলো, বললো না 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 না, এটা সরকার থেকে দেওয়া হচ্ছে না। কোত্থেকে দেওয়া হচ্ছে? বলছি ওয়াকফের সম্পত্তি। তাহলে আমি সেই সমস্ত ইমামদের, আমি মুয়াজ্জিনদেরকে জিজ্ঞেস করতে চাই, মেম্বারে দাঁড়িয়ে তুমি নামাজ পড়াও, মেম্বারে দাঁড়িয়ে তুমি আজান দাও, হিয়ালাল সালা হিয়ালাল ফালা, তোমরাই তো জলসাই বলো, হাদিসে বলো, কোরআনে বলো যে এতিমের সম্পত্তি, বিধবার সম্পত্তি, বিধবার টাকা যদি কেউ খেয়ে থাকে তাহলে সে মায়ের সাথে জিনা করা, সে এত বড় গুনাহ করছে, সে হারাম খাচ্ছে। তাহলে যারা মুয়াজ্জিন ইমাম, তোমরা তো এতিমের সম্পত্তি খাচ্ছ। ওয়াকফের সম্পত্তি থেকে যদি মাইনে পাও 5,000, 3,000, 7,000, 3,000, 2,000, তাহলে তোমরা এতিমের সম্পত্তি খাচ্ছ, বিধবার সম্পত্তি খাচ্ছ, তাহলে তো সবই হারাম খাচ্ছ। তাহলে হারাম খেয়ে নামাজ পড়াচ্ছ, তোমাদের পেছনে নামাজ হবে? নামাজ হবে? হ্যাঁ, জবাব দিতে হবে তোমাদেরকে। মমতা বাবুর অনেক পা চাটছ, মমতা খালার অনেক মুসলমানদের গেড়ে তুলে দিচ্ছে মমতা ব্যানার্জি। আবার একটু উদাহরণ দিচ্ছি, ইসলাম বলছে মসজিদে যখন নামাজ পড়বে, কে শেখ, কে সৈয়দ, কে মোল্লা, কে মল্লিক দেখা হয়, সবাই সমান কাতার, সমান। আমার পাশে রাজা থাকলেও হবে, আমার পাশে সৈয়দ থাকলেও হবে, শেখ থাকলেও হবে, মল্লিক থাকলেও হবে, খান থাকলেও হবে, তাকে সরাতে পারবে না। তাহলে ইসলাম বলছে যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যে পড়বে সে আমার মুসলমান, কোনো ভেদাভেদ করা যাবে না। অর্থাৎ ইসলামে কোনো উঁচ নিচ নেই। মমতা ব্যানার্জি কি করলো? মুসলমানদেরকে সব মুচি বানিয়ে দিল, সব মেথর বানিয়ে দিল, সব এসসি এসটিতে ফেলে দিল। এখন কি হলো? এসসি এসটি হয়েও এখন বাতিল করলো কে? সুপ্রিম কোর্ট। কিন্তু মোচে তো লেগে দিলে, হ্যাঁ, লজ্জা করে না? বেহার নির্লজ্জ, বেহুদা। ভিন্ন রাজ্যের বাংলার বাঙালি পরিচয় শ্রমিকদের গ্রেপ্তার হচ্ছে, রাজ্য সরকার কোনো হেল্প নেই, কি বলবেন? ভিন্ন রাজ্যের বাঙালিরা আজকে আমার রাজ্যে খেতে পাচ্ছে না। মমতা ব্যানার্জি বলে না পশ্চিম বাংলা কর্মের সংস্থান, আমি এত কোটি টাকার মৌসই করলাম, এত কোটি টাকার শিল্প হলো। তাহলে মুসলমানদেরকে যদি কোভিড না হতো তাহলে বাংলা থেকে এত লক্ষ পরিযায়ী শ্রমিক বিদেশে গিয়ে কাজ করতে গিয়ে আটকে গেতে হলো। লক্ষ লক্ষ শ্রমিক, পরিযায়ী শ্রমিক আজকে আসতে শুরু করলো। তবেই আমরা জানতে পারলাম যে বাংলা থেকে এত লক্ষ শ্রমিক, অর্থাৎ বাংলায় ভাত নেই, বাংলায় বউকে ভাত দেবার মতো রুটি রুজি কর্মসংস্থান নেই, মায়ের মুখে ভাত তুলে দেবার পয়সা নেই, মায়ের বাপের মুখে ভাত তুলে দেবার ক্ষমতা নেই। তাই মোদির রাজত্বে বাংলা ছেড়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে আজকে বিদেশে গিয়ে করে খেতে হচ্ছে। আর এখানে তার বাপ পাঞ্চিবিতে চেবিতে চায়ের দোকানে বলছে মোদি একদম গোষ্ঠী ছাদ্য করে দিচ্ছে, মমতা বাবু একদম দলগল করছে। আর তোর ছেলেটা এখন পরিযায়ী শ্রমিক, এখন বিদেশে প্যাঁদানি খাচ্ছে। হ্যাঁ, এই সরকারের হুঁশ আছে নাকি? এ তো চাই মুসলমান দেখলেই ব্যালটের কথা মনে পড়ে যায়। আপনি দেখলেন না রেড রোডের নামাজে মুসলমান দেখলেই অমনি এরম করে লাগিয়ে আল্লাহু আমিন, আল্লাহু আকবার। মুসলমান দেখলেই তো ওনার আল্লাহর কথা মনে পড়ে যায়। এখন আবার সাত্বিক ব্রাহ্মণ হয়েছে, দীঘাতে উনি পুরীর জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত করছে। মন্দির যদি লিখে থাকো, যদি বাপ্পের বিক্রি হবে, যদি এক বাপের পয়দা হবে, তাহলে ওখানে লেখো যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে আমি এখানে মন্দির করলাম, দীঘায় মন্দির করলাম এবং সমস্ত টাকা পশ্চিমবঙ্গ সরকার করলো।
তারপরে ত্যাগ কেমন লাগে ক্ষমতা আমরা দেখিয়ে দেবো। তোমার মন্দির করা পেছনে বাঁশ কেমন দিতে হয় আলী আফজল চাঁদ দেখিয়ে দেবে।